হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 1.5 ক্লাস 9 গণিতের কোয়েশ্চেন নাম্বার 6 এর রোমান 1 2 3 তিনটা সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 1 এ যেটা হচ্ছে এটা হচ্ছে দেখো, যদি x = 1 + √2 হয় তবে দেখাও যে x - 1/x হোল কিউব = 8। চলো সমাধান করি একটা একটা করে। তো এই অঙ্কটা করার আমরা তিনটা নিয়ম আছে, ঠিক আছে। তো এর মধ্যে সবথেকে সহজ যে নিয়মটা এটা আমি তোমরা করাই দিব, ঠিক আছে। সমাধান তো প্রথমে সলিউশন দিয়া SOLN সলিউশন দিয়া লিখবা যে যেটা দেওয়া আছে যদি দিয়া x = 1 + √2 আছে এটা লিখবা যে x = 1 + √2, ঠিক আছে। আমি দেখাইতাম কোনটা, এটা যে x - 1/x হোল কিউব = 8। আমরা দেখাইতে লাগবে যে x - 1/x তার হোল কিউব = 8। প্রথমে আমরা কিতা কাজ করব, প্রথমে কাজ হলো সহজ পদ্ধতি যেটা তোমরা স্কুলের মধ্যে অন্য নিয়মে করাইতে পারে। তো তোমরা স্কুলের নিয়মে তো করবা, প্লাস আমি এখানে করাইতেছি যে নিয়মটা তোমরা পছন্দ হয় নিয়মে তোমরা পরীক্ষা দিবা, আনসার শুদ্ধ আইব, ঠিক আছে, ফুল মার্ক পাইবা। তো এটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষায়। তো প্রথমে আমরা কাজ করব যে এক্স যেহেতু একটা পরিমেয় সংখ্যা, 1 যে আছে এটা একটা পরিমেয় সংখ্যা, আর √2 আছে এটা অপরিমেয় সংখ্যা, তোমরা জানো সবাই। তো প্রথমে পরিমেয় সংখ্যাগুলোর এক সাইডে আনবো। কি তার মধ্যে দেখো যে এক্স পরিমেয় সংখ্যা আছে সমানের ডান দিকে +1 আছে, এটা বাম দিকে লিখে দেব -1 = এই দুইটা পরিমেয় আছে, পরিমেয়গুলো এক সাইডে আনছি। ডান দিকে কি রয়েছে, শুধু রয়েছে √2, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা পরিমেয় সংখ্যা মানে একদিকে আনিয়ে অপরিমেয় সংখ্যা আলাদা করছি, ঠিক আছে। এখন আমরা উভয় পক্ষে কিতা করব, বর্গ করব, ঠিক আছে। তো উভয় পক্ষে যদি বর্গ করি আমরা কিতা লিখতে পারি যে x - 1 হোল স্কয়ার = এটা কি আছে √2 তার হোল স্কয়ার, ঠিক আছে। এখন আমি লিখতে লাগবো এখানে সাইডে যে উভয় পক্ষে বর্গ করা হলো, ঠিক আছে। এটা তোমরা লিখে রাখবা, উভয় পক্ষে বর্গ করা হলো, অতটুকু হয়েছে। এখন আমরা যদি এটারে x - 1 হোল স্কয়ার মানে কি a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার একটা সূত্র আছিল যে a স্কয়ার, a মানে আছে x স্কয়ার মাইনাস 2ab, 2 আছে সূত্র 2 ইন্টু ab, a আছে x ইন্টু b আছে 1 প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি b আছে এখানে 1, 1 এর স্কয়ার, ঠিক আছে। ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দিছি, এটা স্কয়ারের ওটা ক্যান্সেল করলে থাকবে কত, শুধু 2 থাকবে, অতটুকু বোঝা গেছে। এখন আমরা নেক্সট কাজ কেটা দেখো, নেক্সট কাজ হইল যে x স্কয়ারের জায়গায় থাকবো মাইনাস 2 পূরণ x পূরণ 1 কেটা হইব 2 ইন্টু x হলো 2x, 2x ইন্টু 1 হইল 2x প্লাস 1 আছে, প্লাসের জায়গায় প্লাস, এখানে দেখো 1 এর স্কয়ার আছে, 1 এর স্কয়ার তো 1, এখানে দেখো এটা কি আছে পরিমেয় সংখ্যা সমানের ডান দিকে এটা প্লাসে আছে, এদিকে আইলে বাম দিকে আইলে যাব -2 ইকুয়াল টু থাকবো এখানে 0, ঠিক আছে। এখন দেখো একটা কাজ করতে পারি আমরা, x স্কয়ারের জায়গায় থাকবো মাইনাস, এখানে এবার 2x, এখানে দেখো -2 + 1, তো -2 + 1 মানে কি 1 থেকে 2 গেলে গিয়ে কত থাকবো -1 থাকবো ইকুয়াল টু 0, অতটুকু বোঝা গেছে। এখন আমরা বার করতাম কোনটা, এই যে x স্কয়ার - 2x - 1 = 0 আছে, এটার থেকে আমরা এটার পরিবর্তন করতে লাগবে x - 1/x হোল কিউব, ঠিক আছে। তো এটা যদি পরিবর্তন করতে লাগে অর্থাৎ x - 1/x যদি এটা আনতে লাগে আমরা কি কাজ করতে লাগবে, এখানে যেহেতু তিনটা পদ আছে তিনটা পদরে আমরা x দিয়ে ভাগ করলাম, x দিয়ে যদি ভাগ করে কি পাইবো দেখো, এটা যদি x দিয়ে ভাগ করি এখানে একটা x কাটা থাকবো, কয়টা একটা x থাকবো মাইনাস, এখানে 2x রে যদি x দিয়ে ভাগ করি x ক্যান্সেল থাকবো কত 2, এখানে মাইনাস আছে মাইনাস 1 রে x দিয়ে ভাগ করলে কি পাইবো 1/x, ঠিক আছে। অতটুকু বুঝছো, অতটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। এখন পরের কাজ হইলো আমরা এখানে x মাইনাস রাখবো 1/x = এই 0 আছে, 0-র জায়গায় আমরা কি তা করবো -2টা সমানের বাম দিকে ডান দিকে লিখতে যাব +2, ঠিক আছে। অতটুকু বোঝা গেছে। এখন একদম সিম্পল কাজ দেখো, x - 1/x আমরা আনতে পারছি, কিভাবে আনছি তোমরা আশা করি বুঝছো। x দিয়া এই তিনটা রাশিরে বা তিনটা পদরে আমরা কি তা করছি, এই বহুপদ রাশিটারে আমরা ভাগ করছি, ঠিক আছে। তো এখন দেখো x - 1/x = 2 আছে, আমি যদি উভয় দিকে আমি যদি ঘন করি, ঘন মানে কি কিউব, দেখো x - 1/x যদি কিউব করি তো এইদিকে বাম দিকে কিউব করলে ডান দিকে কিউব করতে হবে, 2 কিউব করলে পাইলে 8, ঠিক আছে, একদম সিম্পল। তো আমরা লিখবো যে x - 1/x তার হোল কিউব = 2 হোল কিউব, এখানে লিখতে লাগবে যেরকম এখানে লিখছো উভয় পক্ষে বর্গ করা হলো, এখানে লিখবা যে উভয় পক্ষে
গণ করা হলো, ঠিক আছে, উভয় পক্ষে গণ করা হলো। তো এখন আমরা আনসার কি পাইমু দেখো, x মাইনাস 1/x তার হোল কিউব তো সেম থাকবো, ইজিক্যাল টু 2 কিউব কি হইব 8। ঠিক আছে, আমরা কইছে দেখাও যে, তো আমি লিখমু দেখানো হলো বা শোন, SHOWN, ইংলিশে লিখতে পারো, বাংলায় লিখতে পারো। বোঝা গেছে আশা করি। তো 6 নম্বর রোমান 1 কমপ্লিট করছি আমরা। চলো রোমান 2 সমাধান করিলাই। তো রোমান 2 কোয়েশনটা আমরা লিখছি, এটা একদম সিম্পল কাজ করা আমরা অলরেডি করছি এই পার্টের মধ্যেই, যে হরের পরিমেয়করণ কিভাবে করতে লাগে এরকম অঙ্ক কিছু আসছিল। তো এটা ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা বারবার রিপিট করে, ঠিক আছে, আবার সম্ভাবনা আছে। তো এটা 3 মার্কের আয়। তো আমরা এটা সমাধান করলেই সলিউশন দিয়ে আমরা লিখবো। কোয়েশনটা দেখো কি আছে, যে 1/1 প্লাস রুট 2 প্লাস 1/√2 প্লাস √3 প্লাস 1/√3 প্লাস √4। তো এটা আমরা যে হরের পরিমেয়করণ করি, কিতা করতে লাগে আমরা, এটার 1 প্লাস √2 আছে, তো 1 মাইনাস √2 দিয়ে তার বিপরীত চিহ্ন দিয়ে ভগ্নাংশের নিচেও পূরণ করবো, উপরেও পূরণ করবো, কারণ ভগ্নাংশের নিয়ম যেটা। তো আমি প্রথমে কাজ করবো যে 1 এখানে যে সংখ্যাটা বড় আছে এটা আনবো। তো 1 থেকে √2 তো নিশ্চয়ই বড়, কারণ 1 এর বর্গমূল তো 1ই হয়। √2 এর বর্গমূল 1 পয়েন্ট সামথিং, মানে কি 1 পয়েন্ট আরো কিছু হয়, তার মানে 1 √2 বড় আছে, √2 লিখবো প্লাস 1 লিখবো, ঠিক আছে। এটার লগে আমি পূরণ করে দেবো, কেটা পূরণ করবো, √2 প্লাস 1 আছে, প্লাস লিখবো, এখানে প্লাস থাকলে এটা মাইনাস করবো, √2 মাইনাস 1 দিয়ে আমি পূরণ করবো। নিচে যদি √2 মাইনাস 1 দিয়ে পূরণ করি, উপরেও কি করতে লাগবে, √2 মাইনাস 1, √2 মাইনাস 1। একটার কাজ শেষ হলে 2 নম্বর কাজ কেতা, প্লাস দিয়ে এটার কাজ হচ্ছে 1, নিচে আইব √3 প্লাস √2 ইন্টু করবো √3 মাইনাস √2, কেতার লাগে, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা পরিমেয়করণ করতে লাগবো। নিচে √3 মাইনাস √2 পূরণ নিচে, উপরে গিয়ে √3 মাইনাস √2 পূরণ। বোঝা গেছে আশা করি, প্লাস প্লাসের জায়গায়। তারপরে আছে 1/√4 প্লাস √3, তার বিপরীত চিহ্ন দিয়ে পূরণ করবো, √4 মাইনাস √3। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে এখানে √3 প্লাস √4, তো এখানে √4 কেন, আমি কইছি কি তা, যে বড় সংখ্যাটা আগে আইব, ঠিক আছে। বড় সংখ্যা মানে √4, মানে 4 এর বর্গমূল করলে 2 হইব, আর 3 এর বর্গমূল করলে 1 পয়েন্ট সামথিং, মানে 1 আর দশমিক পরে কিছু, তার মানে 2 বড় 1 থেকে, এই কারণে √4 আগে আইছে, √4 আগে। ঠিক একই রকম এখানে √3 আগে আছে। বোঝা গেছে এতটুকু। এখন দেখো আমরা যদি হরের পরিমেয়করণ করি, এটা দেখো 1 ইন্টু √2 মাইনাস 1 কি হইব, √2 মাইনাস 1 হইব, √2 মাইনাস 1। নিচে কি হইব দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। একটা সূত্র আসলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমি দেখাইতেছি, তোমরা হয়তো অনেকে বলে গেছো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার সূত্রের নিয়ম কিটা আসলে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপে লিখলে, এখানে a আছে √2 তার স্কোয়ার, মাইনাস বি আছে 1 তার স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস 1 ইন্টু √3 মাইনাস √2, সেম থাকবো √3 মাইনাস √2, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো সেম এখানে আইব a স্কোয়ার, a মানে √3 স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে √2 স্কোয়ার, প্লাস 1 ইন্টু √3 মাইনাস √4, তো √4 মাইনাস √3 থাকবো। নিচে কি আছে, √4 প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো সেম আইব a স্কোয়ার, এখানে a আছে √4 তার স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি মাইনাস আছে √3 তার স্কোয়ার। অতটুকু বোঝা গেছে, ক্লিয়ার। এখন দেখো উপরে তো সেম থাকবে, √2 মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকবে 2, এখানে 1 এর স্কোয়ার গিয়ে বা 1, প্লাস √3 মাইনাস √2 সেম থাকবো, মাইনাস √2, নিচে থাকবো স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকবে 3, মাইনাস স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকবে 2, প্লাস √4 মাইনাস √3, নিচে স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকবে কত 4, মাইনাস স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকবে কত 3। অতটুকু ক্লিয়ার হয়েছে। এখন দেখো এখানে আমরা কিতা পাইছি, √2 মাইনাস 1, √2 মাইনাস 1 জায়গায় থাকবো, 2 থেকে 1 গেলে কত থাকবো 1, তো নিচে 1 লেখা না লেখা সমান, তো আমি এটা লিখতাম না, ঠিক আছে। বোঝা গেছে তো, বুঝছো আশা করি। ভগ্নাংশের নিচে হরের মধ্যে 1 থাকা না থাকা সমান, কেন সমান, কারণ যে কোনো স্বাভাবিক সংখ্যার নিচে 1 থাকে, ঠিক আছে। যে কোনো স্বাভাবিক সংখ্যা, মনে করো একটা সংখ্যা আমি নিলাম 4, ঠিক আছে, 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো এখানে ওইটার নিচে কিছু নেই মানে 1 আছে, তার 1 এখানে বার হয়েছে, তো 1 লেখা না লেখা সমান কথা। তো এখানে প্লাস √3 মাইনাস √2, √3 মাইনাস √2, এখানেও নিচে 3 মাইনাস 2 হইব 1,
তো লেখার কোনো মানে নেই, প্লাসের জায়গায় প্লাস √4 মাইনাস √3। দেখো √4 মানে কি, সাইডের বর্গমূল কত 2, তো অর্থাৎ √4 এর বদলে আমরা লিখতে পারি 2 মাইনাস √3। ঠিক আছে, অতটা ক্লিয়ার। সাইড থেকে 3 গেলে থাকবো 1, তো এটা নিচে লেখার কোনো মানে নেই। এখন দেখো আমরা লাস্ট সমাধান কিটা আছে। লাস্ট সমাধান হলো যে এখানে √2 আছে, তার আগে প্লাস চিহ্ন কিছু নেই মানে প্লাস, এখানে √2 আছে মাইনাস, তো প্লাস √2 মাইনাস √2 ক্যান্সেল, ক্লিয়ার। তারপরে আছে দেখো এখানে আছে √3 এর আগে প্লাস, তো প্লাস √3 মাইনাস √3 ক্যান্সেল, বুঝা গেছে। রয়েছে কি, তাই এখানে রয়েছে শুধু 2, 2 এর আগে কিছু নাই, প্লাস আছে তো প্লাস, এখানে -1 লেখা আছে, 2 - 1 হবে কি 1। তো অত বড় অঙ্কটা সমাধান করে আমরা কত পাইছি, শুধু 1 পাইছি। তো এটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে 3 মার্কের, ঠিক আছে। তোমরা মনে রাখবা, এটা রিপিটেডলি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে একদম সহজ এগুলো। তো এখন প্রশ্ন হলো যে এখানে যদি সেম সমাধান করতে হয়, যে এই অঙ্ক মানে কি, দেখো যে √2 আগে লিখছি, দেখো √2 আগে +1 পরে লিখছি, তো আমরা যদি এখানে 1 + √2 লিখতাম, তো আনসারটা মাইনাস আইল হয়, গন্ডগোল লাগলো। কিন্তু তোমরা খেয়াল রাখবে সবসময় যে এখানে হরের পরিমেয় করার সময় যে সংখ্যাটা বড় আছে এটা আগে আইব। যেমন √2 1 থেকে বড়, তো √2 আগে আইছে। √3 √2 থেকে বড়, তো √3 আগে আইছে। √4 √3 থেকে বড়, তো √4 আগে আইছে, ঠিক আছে। যদি এরকম না করতে অঙ্কের সমাধান এখানে মাইনাস আই যাবে আনসার, ঠিক আছে, বুঝছো আশা করি। চলো পরের প্রশ্নটা সমাধান করলে রোমান 3। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 এর রোমান 3, ঠিক আছে। কইছে কিটা যে 1.27 বার এবং 0.13 বার পরিমেয় সংখ্যা দুটি যোগ করো। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, যারা আমি অঙ্ক করাইছি অনুশীলনী 1.3 কোয়েশ্চেন নাম্বার 3, যেখানে মোট আছিল 8টা মনে হয় প্রশ্ন, ঠিক আছে। অনুশীলনী 1.3 কোয়েশ্চেন নাম্বার 3 মোট 8টা প্রশ্ন আছিল। কইছিল যে সংখ্যাগুলো p/q আকারে সমাধান করতাম, ঠিক আছে। এরকম সংখ্যা কিছু আছিল। তো এটার মধ্যে কিছু শর্টকাট নিয়ম আমি শিখাইছিলাম, যারা দেখছো না দেখিও, আর যারা দেখিলে হয়তো ভুলে গেছে আবার দেখিও, দেখলে বুঝবা। তো এটা যেহেতু দিলে 2 মার্ক, যদি মানে পরীক্ষায় যদি আয় বেশিতে বেশি 2 মার্ক দিব, তো 2 মার্কের লাগে তো আমার লম্বা পদ্ধতি করার দরকার নেই। যে শর্টকাট পদ্ধতিটা এইখানে এই অঙ্কগুলো সমাধান করার সময় শিখছিলাম, এই পদ্ধতিটা দিয়ে আমরা এটা সমাধান করব, ঠিক আছে। চলো সমাধান করি। তো শর্টকাট পদ্ধতি কি আছিল? শর্টকাট পদ্ধতি আছিল যে 1.27 বার প্লাস যোগ করতাম, তো যোগ করলে আমরা লিখবো 0.13 বার। তো এটার শর্টকাট নিয়ম আছিল যে যতটা সংখ্যার উপরে বার থাকবো ততটা নয়, তো একটা সংখ্যার উপরে বার আছে একটা নয়, যতটা সংখ্যার মানে দশমিকের ডান দিকে যতটা সংখ্যার উপরে বার থাকতো না ততটা 0, তো দশমিকের ডান দিকে একটা সংখ্যার উপরে বার নাই, তো একটা 0 আইছে, বুঝা গেছে। এরপরে উপরে কিতা লিখবো, উপরে দশমিক উঠাইলে যে সংখ্যা আছে পুরাটা লিখবো, দশমিক উঠাইলে কত থাকবো 127 127, মাইনাস করতে লাগবো। কিতা মাইনাস করতে লাগবো, যেহেতু এখানে দশমিক উঠাইলে যে সংখ্যাটার উপরে বার আছে এটা ছাড়া যে সংখ্যা যত হইব তত বার মানে বিয়োগ করবো। তো এখানে দেখো 7 এর উপরে বার আছে, যে 7 বাদ দিলে কত আছে 1 10 2 12, তো এখানে আমার 12 বিয়োগ করতে লাগবো, ঠিক আছে। ঠিক এরকম এটার মধ্যে যতটা কয়টার উপরে বার আছে একটা সংখ্যার উপরে, তো একটা 9 আইব। বার কয়টার উপরে নাই, একটার উপরে নাই, তো একটা 0 আইব। অতটা ক্লিয়ার। শর্টকাট নিয়ম তোমরা যারা দেখছো না 1.3 মধ্যে কোয়েশ্চেন নাম্বার 3 মধ্যে মোট 8টা প্রশ্ন আছিল, এখানে শর্টকাট পদ্ধতি দিয়ে করাইছি। আর লং টার্ম পদ্ধতি মানে পরীক্ষা যদি হয় লং টার্ম পদ্ধতি করো, তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো। তো আমি শর্টকাটটা এখানে করাইতেছি যাতে তোমরা অঙ্কটা বেশি লম্বা না হয়, সহজ হয়, ঠিক আছে। তো শর্টকাটটা দেখিও। তো এখানে দেখো 0 দিছি, এখানে দশমিক উঠাইলে লিখি থাকবো 13, দশমিকের পরে মানে দশমিক উঠাই নিলে পরিমেয়করণ করে কত থাকবো 13 থাকবো। তো 13 থেকে মাইনাস করতে লাগবো, কিতা মাইনাস করতে লাগবো, যতটা সংখ্যার উপরে বার নাই, মানে দশমিক উঠানোর উপরে বার কয়টার উপরে নাই, 1 এর উপরে নাই, তো 1 মাইনাস। এখানে দেখো 127 থেকে 12 গেলে কি থাকবো কত, 7 থেকে 2 গেলে থাকবো 5, 2 থেকে 1 গেলে 1 1, নিচে থাকবো 90, প্লাস 13 থেকে 1 গেলে থাকবো 12, নিচে 90। তো এই দুইটা প্লাস করে দেবো, যেহেতু দেখো দুইটা ভগ্নাংশের হর দুইটা সেম, তো সেম থাকলে আমরা কি থাকবো দুইটার থেকে একটা আমরা কমন নিব, নিয়ে উপরের দুইটা সংখ্যা যোগ করে দেবো। কারণ আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করানোর সময় ক্লাস 8-এর অঙ্ক করাইছি, যারা যারা আমার অঙ্কগুলো দেখছো ক্লাস 8-এ আমি করাইছিলাম যে ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় যখন ভগ্নাংশের হর একই থাকবো তখন উপরের দুইটা শর্টকাট যোগ করা যায়, ঠিক আছে। শর্টকাট তো 115 আর যোগ 12 যোগ করলে 5 আর 2 হলে 7, 1 আর 1 হলে 2, আর 1 আছে 1, তো এটা হচ্ছে কি আমার আনসার, বোঝা গেছে, একদম সহজ। তো তোমরা শর্টকাট নিয়মটা জানলে এটা একদম সহজে করতে পারবা। নাইলে মনে করি x = এটা দিয়া পরিমেয়করণ করিয়া বার করতে x এর মান, তারপরে এটা বার করতে, তারপরে যোগ করতে, অনেক কঠিন আছে।
মানে কি যদি পরিমেয়করণ করো তো এটার x এর মান বার করলে এটা আইলয়, এটার x এর মান বার করলে এটা আইলয়, মনে করি দরিয়া লম্বা পদ্ধতি। তোমরা আশা করি বুঝতে পারছো আমি কি তা কইতেছি। তো 6 নম্বর শেষ, অনুশীলন 1.65 আমার কমপ্লিট হয়েছে। 1.6 যারা দেখছো না, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে দেখে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।